হাদিস নাম্বার 281। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য পর্দা করেছিলাম আর তিনি জানাবাতের গোসল করছিলেন। তিনি দুহাত ধুলেন, তারপর ডান হাত দিয়ে বাম হাতে পানি নিয়ে লজ্জা স্থান এবং যেখানে কিছু লেগেছিল তা ধুয়ে ফেললেন। তারপর মাটিতে বা দেয়ালে হাত ঘষলেন এবং দুপা ছাড়া সালাতের উজুর মতোই অজু করলেন। তারপর তার সমস্ত শরীরে পানি পৌঁছালেন। তারপর একটু সরে গিয়ে দুপা ধুলেন। আবু আহনাফ রহমতুল্লাহ এর ব্যাপারটি এই হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন। হাদিস নাম্বার 282। উম্মুল মুমিনিন উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী উম্মু মুলায়ম রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা হকের ব্যাপারে লজ্জা করেন না। স্ত্রীলোকের ইহতিলাম স্বপ্নদোষ হলে কি ফরজ গোসল করবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, যদি তারা বীর্য দেখে। হাদিস নাম্বার 283। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তার সাথে মদিনার কোনো এক পথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেখা হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তখন জানাবাত অবস্থায় ছিলেন। তিনি বলেন, আমি নিজেকে অপবিত্র মনে করে সরে পড়লাম। পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গোসল করে এলেন। পুনরায় সাক্ষাৎ হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ওহে আবু হুরায়রা, কোথায় ছিলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি জানাবাতের অবস্থায় আপনার সঙ্গে বসা সমীচীন মনে করিনি। তিনি বললেন, সুবহানাল্লাহ, মুমিন অপবিত্র হয় না। হাদিস নাম্বার 284। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই রাতে পর্যায়ক্রমে তার স্ত্রীদের সঙ্গে মিলিত হতেন। তখন তার 9 জন স্ত্রী ছিলেন। হাদিস নাম্বার 285। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাক্ষাৎ হলো। তখন আমি জুনুবী ছিলাম। তিনি আমার হাত ধরলেন, আমি তার সাথে চললাম। এক স্থানে তিনি বসে পড়লেন। তখন আমি সরে পড়ে বাসস্থানে এসে গোসল করলাম। আবার তার নিকট গিয়ে তাকে বসা অবস্থায় পেলাম। তিনি জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, কোথায় ছিলে? আমি তাকে ঘটনা বললাম। তখন তিনি বললেন, সুবহানাল্লাহ, মুমিন অপবিত্র হয় না। হাদিস নাম্বার 286। আবু সালামা রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানাবাতের অবস্থায় ঘুমাতেন? তিনি বললেন, হ্যাঁ, তবে তিনি ওযু করে নিতেন। হাদিস নাম্বার 287। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আমাদের কেউ জানাবাতের অবস্থায় ঘুমাতে পারবে কি? তিনি বললেন, হ্যাঁ, ওযু করে নিয়ে জানাবাতের অবস্থায়ও ঘুমাতে পারে। হাদিস নাম্বার 288। হাদিস নাম্বার 288। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানাবাতের অবস্থায় ঘুমাতে ইচ্ছা করতেন, তখন তিনি লজ্জা স্থান ধুয়ে সালাতের ওযুর মতো ওযু করতেন। হাদিস নাম্বার 289। আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উমর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন,
আমাদের কেউ জুনুবি অবস্থায় ঘুমাতে পারবে কি? তিনি বললেন, হ্যাঁ, যদি উজু করে নেয়। হাদিস নাম্বার 290। আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, রাতে কোনো সময় তার গোসল ফরজ হয়, তখন কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, উজু করবে, লজ্জা স্থান ধুয়ে নিবে, তারপর ঘুমাবে। হাদিস নাম্বার 291। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি স্ত্রী 4 শাখার মাঝে বসে তার সাথে সঙ্গত হলে তার উপর গোসল ওয়াজিব হয় না। আমর রহমতুল্লাহ সুবাহ সূত্রে এই হাদিসের অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। আর মুসা রাদিয়াল্লাহু আনহু হাসান বসরি রহমতুল্লাহের সূত্র অনুরূপ বলেছেন। আবু আবদুল্লাহ রহমতুল্লাহ বলেন, এটা উত্তম ও অধিকতর মজবুত। মতভেদের কারণে আমরা অন্য হাদিসটিও বর্ণনা করেছি, গোসল করাই অধিকতর সাবধানতা। হাদিস নাম্বার 292। জায়েদ ইবনু খালিদ আল জুহানি রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, স্বামী স্ত্রী সঙ্গত হলে যদি মনি বের না হয় তখন কি করবে? উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, সালাতের উজুর মতো উজু করবে এবং লজ্জা স্থান ধুয়ে ফেলবে। উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে শুনেছি। অতঃপর আলী ইবনু আবু তালিব, জুবায়ের ইবনু আওয়াম, তালহা ইবনু উবাইদুল্লাহ ও উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেছিলাম, তারা সবাই ওই একই জবাব দিয়েছেন। আবু সালামা রহমতুল্লাহ আবু আয়ুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, তিনি আবু আয়ুব রাদিয়াল্লাহু আনহু এর কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে শুনেছেন। হাদিস নাম্বার 293। উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, স্ত্রীর সাথে সঙ্গত হলে যদি বীর্য বের না হয় তো তার হুকুম কি? তিনি বললেন, স্ত্রী থেকে যা লেগেছে তা ধুয়ে ওযু করবে ও সালাত আদায় করবে। আবু আবদুল্লাহ বুখারী রহমতুল্লাহ বলেন, গোসল করাই শ্রেয়, আর তাই সর্বশেষ হুকুম। আমি এই শেষের হাদিসটি বর্ণনা করেছি মতভেদ থাকার কারণে, কিন্তু পানি অধিক পবিত্রকারী। হতে বর্ণিত, তিনি বলেন, আমরা হজ্জের উদ্দেশ্যে মদিনা হতে বের হলাম। সারিফ নামক স্থানে পৌঁছার পর আমার হায়জ আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আমাকে কাঁদতে দেখলেন এবং বললেন, কি হলো তোমার হায়জ এসেছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, এ তো আল্লাহ তাআলার আদম কন্যাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং তুমি বাইতুল্লাহর তওয়াফ ছাড়া হজ্জের বাকি সব কাজ করে যাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের পক্ষ হতে গাভী কুরবানি করলেন। হাদিস নাম্বার 295। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হায়েজ অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাথা আছড়ে দিতাম। হাদিস নাম্বার 296। রাওয়াহ রহমতুল্লাহ থেকে বর্ণিত, তাকে উরওয়াহকে প্রশ্ন করা হয়েছিল যে, ঋতুবতী স্ত্রী কি স্বামীর খিদমত করতে পারে, অথবা গোসল ফরজ হওয়ার অবস্থায় কি স্ত্রী স্বামীর নিকটবর্তী হতে পারে? উরওয়া রহমতুল্লাহ জবাব দিলেন, এ সবই আমার নিকট সহজ ও এ ধরনের সকল মহিলাই স্বামীর খিদমত করতে পারে। এ ব্যাপারে কারো অসুবিধা থাকার কথা নয়। আমাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে, তিনি
হায়েজের অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চুল আশ্রে দিতেন। আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মুআতাফিক অবস্থায় মসজিদ হতে তার আয়েশার হুজরার দিকে তার নিকট মাথাটা বাড়িয়ে দিতেন। তখন তিনি মাথার চুল আশ্রাতেন, অথচ তিনি ছিলেন ঋতুবর্তী। হাদিস নাম্বার 297। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কোলে হেলান দিয়ে কোরআন তিলাওয়াত করতেন, আর তখন আমি হায়েজের অবস্থায় ছিলাম। হাদিস নাম্বার 298। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একই চাদরের নিচে শুয়েছিলাম। হঠাৎ আমার হায়েজ দেখা দিলে আমি চুপি চুপি বেরিয়ে গিয়ে হায়েজের কাপড় পরে নিলাম। তিনি বললেন, তোমার কি নিফাস দেখা দিয়েছে? আমি বললাম, হ্যাঁ। তখন তিনি আমাকে ডাকলেন, আমি তার সঙ্গে চাদরের ভিতর শুয়ে পড়লাম। হাদিস নাম্বার 299। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাবাত অবস্থায় একই পাত্র হতে পানি নিয়ে গোসল করতাম। হাদিস নাম্বার 300। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত এবং তিনি আমাকে নির্দেশ দিলে আমি ইজার পরে নিতাম। আমার হায়েজ অবস্থায় তিনি আমার সাথে মিশামিশি করতেন। হাদিস নাম্বার 301। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তাছাড়া তিনি ইতিকাফ অবস্থায় মাথা বের করে দিতেন, আর আমি হায়েজ অবস্থায় মাথা ধুয়ে দিতাম। হাদিস নাম্বার 302। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের কেউ হায়েজ অবস্থায় থাকলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে মিশামিশি করতে চাইলে তাকে প্রবল হায়েজে ইজার করার নির্দেশ দিতেন, তারপর তার সাথে মিশামিশি করতেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তোমাদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মতো কাম প্রবৃত্তি দমন করার শক্তি রাখে কে? খালিদ ও জারির রহমতুল্লাহ সাহেবানী রহমতুল্লাহ হতে এ হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন। হাদিস নাম্বার 303। মায়মুনা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন স্ত্রীর সাথে হায়েজ অবস্থায় মিশামিশি করতে চাইলে ইজার পরতে বলতেন। সাহেবানী রহমতুল্লাহ হতে সুফিয়ান রহমতুল্লাহ বর্ণনা করেছেন।